ইউরোপে গিয়ে পড়াশোনা করতে চান আইএলটিএস ছাড়া, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাঙ্গেরির 5টা ইউনিভার্সিটি বলবো যেখানে আইএলটিএস ছাড়া বা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড হচ্ছে হাঙ্গেরিতে গিয়ে পড়াশোনা করতে পারবেন। ভিডিও শেষে বলে দিব কেন আইএলটিএস লাগবে না, সবকিছু ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি আপনাদেরকে ইউনিভার্সিটিগুলো দেখাই যে ইউনিভার্সিটিগুলোতে আপনি উইদাউট আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডিব্রেসেন। এই ইউনিভার্সিটিতে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্স এন্ড হচ্ছে ব্যাচেলার, দুইটা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটিতে আসার পর ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত আপনি লিঙ্কে আসলে পেয়ে যাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি সাবজেক্ট রয়েছে, সবকিছু ইউনিভার্সিটিতে দেওয়া আছে। এন্ড হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করার জন্য ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই অনলাইন এখানে অপশন পাবেন, অথবা উপরেই দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কত তারিখ পর্যন্ত রয়েছে। এখানে হচ্ছে আপনি যারা মূলত পিএইচডি তে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য রয়েছে 15 মে পর্যন্ত 2025। আর যারা অন্যান্য প্রোগ্রাম লাইক ব্যাচেলার করতে চান, মাস্টার্স করতে চান, তাদের জন্য হচ্ছে 15 জুন পর্যন্ত 2025 সাল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটিতে এখন বলে দিই কি কি খরচ হবে এন্ড হচ্ছে কত খরচ হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে টিউশন ফিস ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য 1000 থেকে শুরু, এটা 6000 ইউরো পর্যন্ত পার ইয়ার হয়ে থাকে। এটা সাবজেক্টের উপর নির্ভর করে এটা কম বেশি হয়ে থাকে। দেন হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য 1000 ইউরো থেকে 6500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। সেম সাবজেক্টের উপর নির্ভর করে আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী টিউশন ফিটা একটু কম বেশি হবে, বাট জাস্ট শুরু হয় 1000 ইউরো থেকে 6000 ইউরোর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে। লিভিং কস্ট হচ্ছে মান্থলি আপনার 300 ইউরো থেকে 500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটা আসলে ডিপেন্ড করে আপনি অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকছেন কিনা বা আপনি রুম শেয়ার করে থাকছেন কিনা, এটার উপর নির্ভর করে এই কস্টটা আরো কম চলে আসবে। আমি আপনাদেরকে জাস্ট একটা এভারেজ হিসাব দিয়ে দিতেছি। এই ইউনিভার্সিটিতে পপুলার যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স রয়েছে, এগ্রিকালচার সাবজেক্ট রয়েছে, প্রোগ্রাম রয়েছে, মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ইকোনমিকের প্রোগ্রাম রয়েছে। সো আপনি এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এন্ড হচ্ছে স্কলারশিপের যে ব্যবস্থা আছে ওইটা কিন্তু ইউনিভার্সিটির লিঙ্কে দেওয়া আছে। সো আপনি যদি স্কলারশিপ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে এসে স্কলারশিপ সম্পর্কে আপনি দেখতে পারবেন। বর্তমানে যে স্কলারশিপ গুলা চালু রয়েছে এগুলো কিন্তু দেখতে পারবেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের দরকার নাই, লাইক টোফেল, আইএল বা পিটি যেটাই হোক, এগুলোর কোনো দরকার নেই। আপনি উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সেগেট। এই ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলস অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া পড়াশোনা করতে পারবেন। ইউনিভার্সিটিতে যে কষ্ট হবে, ফার্স্ট অফ অল টিউশন ফি হচ্ছে 1200 ইউরো থেকে 4000 ইউরো। এটা হচ্ছে ব্যাচেলার স্টুডেন্টস এর জন্য। আর হচ্ছে মাস্টার্সে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য হচ্ছে 1500 ইউরো থেকে 45 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এন্ড হচ্ছে এটা সাবজেক্টের উপর নির্ভর করে আর একটু কমতেও পারে বাড়তেও পারে। এন্ড এখানে লিভিং কস্টের বিষয় হচ্ছে আপনি 350 ইউরো থেকে শুরু, লিভিং কস্ট 500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি রুম শেয়ার বা অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটি আরো কমে চলে আসবে। ইউনিভার্সিটিতে যেই প্রোগ্রামগুলো পপুলার রয়েছে এর মধ্যে হচ্ছে ব্যাচেলার ইন ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স রয়েছে, মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এই প্রোগ্রামগুলো হচ্ছে এই ইউনিভার্সিটিতে পপুলার। এন্ড হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এখানে দেখতে পারবেন, ব্যাচেলার, মাস্টার্স রয়েছে, ডক্টরের জন্য রয়েছে। আপনি যে প্রোগ্রামে দেখতে চান ওই প্রোগ্রামে জাস্ট ক্লিক করলে বিস্তারিত এখানে দেখতে পারবেন। ব্যাচেলার প্রোগ্রামে কোন কোন সাবজেক্ট রয়েছে সবগুলো এখানে দেওয়া আছে। মাস্টার্স প্রোগ্রামে কোন কোন সাবজেক্ট রয়েছে সাবজেক্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। সো আপনি যদি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই করতে কি কি রিকোয়ারমেন্টস লাগে সবগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন। 3 নাম্বার ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ পেস। এটা ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি। এখানে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টিউশন ফি হচ্ছে ব্যাচেলারের জন্য 2300 ইউরো থেকে 4500 ইউরো পার ইয়ার হয়ে থাকে। এন্ড হচ্ছে মাস্টার্স এর জন্য 2500 ইউরো থেকে 5000 ইউরো পর্যন্ত পার ইয়ার হয়ে থাকে। এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্টের উপর। লিভিং কস্ট হচ্ছে 350 ইউরো থেকে শুরু, 500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি শেয়ার করে থাকতে পারেন রুম শেয়ার, তাহলে আপনার লিভিং কস্ট আরো কম চলে আসবে। এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার নাই, আইএলটিএস এর দরকার নাই। উইদাউট আইএলটিএস আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পপুলার যে প্রোগ্রামগুলো রয়েছে, ব্যাচেলার্স ইন বিজনেস রয়েছে, সাইকোলজি রয়েছে, মাস্টার্স ইন আর্কিটেকচার রয়েছে, এছাড়া সোশ্যাল ওয়ার্কের সাবজেক্ট রয়েছে। মাস্টার্সের জন্য মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান করতে পারবেন। এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ রয়েছে। সো আপনি স্কলারশিপ গুলো একটু দেখে নেবেন। দেন হচ্ছে আপনি স্কলারশিপেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে। উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিন্তু আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। 4 নাম্বার ইউনিভার্সিটি হচ্ছে বুডাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আপনি যে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাচেলার রয়েছে, মাস্টার্স রয়েছে, এন্ড হচ্ছে আপনি ডিপ্লোমাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে এখানে দেখতে পারবেন যে আর্টসের জন্য ব্যাচেলারের যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে হচ্ছে ব্যাচেলারের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি একটু জাস্ট ইউনিভার্সিটির লিঙ্কগুলোতে চলে আসবেন। এন্ড হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে চান ওইটা চাইলে আপনি এখানে একটু খুঁজে নিতে পারেন। এন্ড হচ্ছে এই ইউনিভার্সিটিতে আপনার যে টিউশন ফি হচ্ছে এটা 2000 ইউরো থেকে শুরু,
4000 ইউরো পর্যন্ত পার ইয়ার হয়ে থাকে। সাবজেক্ট ওয়াইজ এটা আরো কমতেও পারে। অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামের জন্য 2400 ইউরো থেকে 4500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। সাবজেক্ট অনুযায়ী আরেকটু কমতে পারে। যেমন হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সাবজেক্টে আপনি এটা 3400 ইউরোর মধ্যে করতে পারবেন মাস্টার্স, এন্ড হচ্ছে ব্যাচেলারের জন্য ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রামে আপনি 3600 বা 32 ইউরোর মধ্যেই কমপ্লিট করতে পারবেন। সো সাবজেক্ট ওয়াইজ এটা আসলে কম বেশি হয়ে থাকে। এই ইউনিভার্সিটি আপনি যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামগুলো উপরেই দেখতে পারবেন। সো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান এখানে জাস্ট ডিটেলস দিবেন। ডিটেলসে ক্লিক করার পর কোর্স সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাবেন যে কোর্সের ফর্ম দেওয়া আছে, এন্ড হচ্ছে ফুল টাইম কয়টা সেমিস্টার থাকবে, কোর্স লেভেল কি, টিউশন ফি, কোর্স ল্যাঙ্গুয়েজ সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো কোর্স সম্পর্কে আপনি এখানে বিস্তারিত জানতে পারবেন। জাস্ট ইউনিভার্সিটির লিঙ্কে আপনি চলে আসলে সবকিছু দেখতে পারবেন। লিভিং কস্টের বিষয় হচ্ছে 400 ইউরো থেকে শুরু, এটা 600 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আপনার উপর নির্ভর করবে আসলে আপনি কিভাবে থাকতেছেন, ওইটার উপর নির্ভর করে কিন্তু আপনার লিভিং কস্টটা খরচটা বাড়বে বা কমবে। পপুলার প্রোগ্রামের মধ্যে রয়েছে ব্যাচেলার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস রয়েছে, গ্রাফিক্স ডিজাইন রয়েছে, সার্চ ইন বিজনেস ডেভেলপমেন্ট রয়েছে, ট্যুরিজম ম্যানেজমেন্টের সাবজেক্ট বা প্রোগ্রাম রয়েছে যেগুলো হচ্ছে পপুলার প্রোগ্রাম। সো আপনি এই প্রোগ্রামগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট আইএলস। 5 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে ওবুডা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারবেন, এবং হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটিতে আপনি এজ এ বাংলাদেশি ব্যাচেলর প্রোগ্রামের জন্য 2000 থেকে 3500 ইউরোর মধ্যেই পড়াশোনা করতে পারবেন পার ইয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আপনি এখানে 3200 ইউরোর মধ্যে কিন্তু পড়াশোনা করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রামের জন্য 2500 ইউরো থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে। সাবজেক্ট হচ্ছে এটা আরেকটু কম হতে পারে। লিভিং কস্টের বিষয় বলতে গেলে এখানে হচ্ছে 400 থেকে 600 ইউরোর মধ্যে আপনার লিভিং কস্ট হবে, এন্ড হচ্ছে আপনি যদি রুম শেয়ার বা অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে পারেন সেক্ষেত্রে লিভিং কস্টটা কিন্তু কমে চলে আসবে। এগুলো সাবজেক্টের মধ্যে রয়েছে ব্যাচেলার্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রয়েছে। এই প্রোগ্রামগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটিতে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে টিউশন ফি অনেক কম। ওয়েবসাইটে এসে সবকিছু দেখতে পাবেন। অ্যাডমিশনের বিষয়ে সবকিছু যাবতীয় তথ্য এখানে আপনি পেয়েছেন। আপনি চাইলে এখানে হচ্ছে রিসার্চও করতে পারবেন। আপনি যে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে চান বা যে সাবজেক্টগুলো আপনি চাইলে এখানে বুঝতে পারবেন। ইন্টারন্যাশনাল পার্টনার রয়েছে 150+ কান্ট্রি রয়েছে। আপনি চাইলে প্রিপারেটরি প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে যাদের আইএলস করা নাই বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নাই তারা কিন্তু এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েট যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড হচ্ছে এখানে দেখতে পারবেন যে ডক্টরাল প্রোগ্রাম রয়েছে। সো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান ওই প্রোগ্রাম সম্পর্কে এখানে বিস্তারিত আছে। আপনি চাইলে সাবজেক্ট এন্ড হচ্ছে প্রোগ্রাম আপনি এগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবেন। অ্যাপ্লাই প্রসেসে কিন্তু ইউনিভার্সিটি দেওয়া আছে কিভাবে অ্যাপ্লাই করতে, সবকিছু আপনি ইউনিভার্সিটির লিঙ্কে চলে আসলে পেয়ে যাবেন। এখন বলি কেন ইংরেজি সার্টিফিকেট বা প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের দরকার নেই। আপনার যদি কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে লাইক টোফেল, আইএলস বা পিটি, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে হাঙ্গেরিতে এই ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই সুযোগটা দিয়ে থাকে। সব ইউনিভার্সিটি এই ধরনের সুযোগ বা অফার করে থাকে না। তো আপনি এজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আইএলস, টোফেল, পিটি যেটাই হোক বা এমওএ হলেও আপনি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে। কারণ হচ্ছে অনেক সময় আছেন যারা স্কলারশিপ পেতেছেন তাদের জন্য কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা খুব দরকার। তাছাড়া আপনি যদি ভাবেন যে আপনার ইংলিশ কোনো দক্ষতা নেই তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। কারণ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে কোনো মানা নাই, বাট অ্যাপ্লাই করার পর যখন হচ্ছে আপনার সাথে একটা ইন্টারভিউ হবে, ইংলিশ টেস্ট ছাড়া আপনাকে অফার লেটার দেওয়া হবে না। সো আপনাকে যখন ইংলিশ টেস্ট করা হবে বা ইংলিশ টেস্টের জন্য আপনার হচ্ছে একটা ইন্টারভিউ নেওয়া হবে, ওই ইন্টারভিউতে যদি আপনি ফ্লুয়েন্ট ভাবে ইংলিশ বলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অফার লেটার পাবেন না। আপনার যদি কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে তাহলে আপনার মধ্যে এই ট্যালেন্টটা থাকতে হবে যে আপনি ফ্লুয়েন্ট ইংলিশ জানেন, তাহলেই অ্যাপ্লাই করবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা কেন দেখা হয়, কারণ হচ্ছে আপনি ওইখানে গিয়ে ইংলিশে পড়াশোনা করবেন। আপনি যদি ইংলিশই না জানেন তাহলে তো ওইখানে গিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন না। যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নাই তারা প্রিপারেশন নেন যেন আইএলস, টোফেল অথবা পিটি অথবা ডুওলিঙ্গো আপনি দিতে পারেন। হচ্ছে এমবাসি ফেস করতে গেলেও কিন্তু আপনাকে ইংলিশে প্রশ্ন করা হবে, এন্ড হচ্ছে আপনি যদি ঠিকঠাক ভাবে আনসার না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না। তো ইংলিশ শিখেন এন্ড হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করেন, তাহলেই কিন্তু আপনি সহজে অফার লেটার হচ্ছে ভিসা করতে পারবেন।